পর্যাপ্ত কন্ট্রোল থাকা সত্ত্বেও আস্তে আস্তে করে ডায়াবেটিসের টার্গেট অর্গানগুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে অন্যতম একটি অর্গান হচ্ছে কিডনি। এখন যেহেতু ডায়াবেটিস অনেক বেশি আমাদের সমাজে, সাধারণত 10 বছর ধরে যদি কারো ডায়াবেটিস থাকে, এরপরেই দেখা যায় পর্যাপ্ত কন্ট্রোল থাকা সত্ত্বেও আস্তে আস্তে করে ডায়াবেটিসের যে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অন্যতম একটি অর্গান হচ্ছে কিডনি। যদি ডায়াবেটিসের কারণে কিডনি খারাপ হয়, আগেও বলেছি যে আমরা সবার আগে প্রস্রাবের সাথে বা ইউরিনের সাথে অ্যালবুমিন বা প্রোটিন যেতে দেখব, বা প্রস্রাব একটু ফেনা হতে পারে এবং অনেক সময় ফেনা আসার আগেই ড্যামেজটা শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ডায়াবেটিক রোগী যদি নিয়মিত তার কিডনি চেক আপ করান এবং নেফ্রোলজিস্টের পরামর্শ নেন, তাহলে দেখা যায় যে যদি খুব আর্লি স্টেজে এই যে প্রস্রাবের সাথে যে প্রোটিন চলে যায়, এর বেশ কিছু ধাপ আছে। যেমন শুরুতে যখন মাইক্রো অ্যালবুমিনিউরিয়া থাকে, যখন চোখে ফেনাটা দেখা যায় না প্রস্রাবে, তখন যদি এটার চিকিৎসা করার জন্য আমাদের কাছে আসে, দেখা যায় যে একদম টোটালি রিভার্স হয়ে একদম শুরুর মতো অবস্থা হয়ে যায়। সো কিডনিটাকে সেফ রাখার জন্য যেটা করতে হবে, নিয়মিত চেক আপ করতে হবে, নিয়মিত কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে কিডনিটাকে অনেকটা সেফ রাখা যায়। নিয়মিত ফলো আপ করলে আর্লি ধরা যায় রোগটা এবং চিকিৎসা আর্লি নিলে কিডনি কিন্তু ভালো থাকে। আবার যাদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে অলরেডি, তারাও কিন্তু নিয়মিত যদি ফলো আপ করেন, চেক আপ করেন, তখন কিন্তু তাদের কিডনিটা একদম এন্ড স্টেজে যেতে বা ডায়ালাইসিস লাগতে কিন্তু অনেক সময় লাগে। তাই আমরা যদি কিডনিটাকে বাঁচাতে চাই, নিয়মিত ফলো আপ করতে হবে। ধন্যবাদ। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।